আজকে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে পরিবারের সবার জন্য এক নাস্তা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজে এক নাস্তা রেসিপি। খুব সহজেই এই নাস্তাটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের খুব পছন্দের একটা নাস্তা, ছোটো থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে। নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 250 গ্রামের মতো হালকা কুসুম গরম দুধ, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ইস্ট, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু হালকাভাবে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এখানে 250 গ্রামের মতো ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এবার খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যারা যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই সম্পূর্ণ ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে এভাবে একসাথে করে একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর এর ভেতরে যে বাতাসটা আছে সেটা এভাবে বের করে নিতে হবে। আবারও একটু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে আমি এখানে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিলাম রুটিটা কীরকম পাতলা হবে। আর একটা স্টিলের গ্লাস নিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু কুকি কাটার দিয়েও এটা করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু চুলায় আমি সামান্য পরিমাণে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি এইভাবে এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর খুব সহজভাবে কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন। আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই পরিমাণ ফুলে উঠেছে। আর এই নাস্তাগুলো বানানো কিন্তু অনেক সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। সকাল কিংবা বিকেলে চায়ের সাথেও কিন্তু এই নাস্তাগুলো একদম জমে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তাগুলো আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। একটা থালাতে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং ভেতরটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। আমি সবসময় চেষ্টা করি সব কিছুই আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।